হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। আমরা দুজনও খুবই ভালো আছি। তো আজ হলো ষষ্ঠী, তাই সবাইকে জানাচ্ছি শুভ ষষ্ঠী। তবে আমার ব্লগটা একটু লেটে আসবে, তাই আপনারা একটু পরেই দেখবেন ব্লগগুলো। তো রাতে আমরা রোজই একটু ফ্ল্যাক্স সিডস আর চিয়া সিডস ভিজিয়ে রাখি, আর পরদিন সকালে খালি পেটে উঠে খাই। তো এখন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর আজ যেহেতু আরো ষষ্ঠী, তাই বলে একদম সকাল সকাল অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। না হয় আজকে তো সানডে, কপিলেরও বন্ধ আছে। সকাল সকাল একটু কাজ সেরে নেই, একটু বাজারেও যেতে হবে, তাছাড়া ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, ঠাকুর দেওয়া, প্রচুর কিছু কাজ রয়েছে। আর আজ যেহেতু কপিল বাড়িতে আছে, আজকেই তো একটু ভালো খাওয়া দাওয়া করতেই হবে। অন্যদিন না হয় অফিস থাকবে, কপিলের অফিস চলে যাবে। এখানে তো আর দুর্গাপুজোর বন্ধ দেয় না, শুধু দশমীর বন্ধ থাকে। তো আজকে যেহেতু বন্ধ, তাই বলে প্ল্যান করছি আজকে এখন একটু কিছু খাওয়া দাওয়া করব। আগে চিয়া সিডসটা খেয়ে নিই, আপনারাও ব্লগটা দেখতে থাকুন। এবার ব্রেকফাস্টে ভাবছি আজ একটু লুচি আর আলুর দম বানাবো। অনেকদিন হয়েছে লুচি আলুর দম খাইনি। মা যখন এসেছিল তখন লুচি আলুর দম খাওয়া হয়েছিল। না হয় আমাদের বাড়িতে একদমই লুচি বানানো হয় না, সেই মাঝে মধ্যে ইচ্ছে হয়। যেমন আজ খুব ইচ্ছে হচ্ছে একটু লুচি আলুর দম খাবো বলে। তো এখন চটপট করে একটু বানানোর চেষ্টা করছি। আলুর দম না, আলুর পাতলা ঝোলই বলা যায়। আলুর দম অন্যরকমই বানায়, আমি এটাকে একদম সিম্পল ভাবে রান্নাটা করছি, যে চটপট করে হয়ে যাবে। তার জন্য একদম ছোট ছোট পিস করে আলুগুলোকেও কাটছি, যাতে খুব জলদি সেদ্ধ হয়ে যায়। এখন আগে আলুগুলোকে ধুয়ে নিচ্ছি, আর একটু টমেটো দিয়ে দেবো, ব্যাস। আলু আর টমেটো দিয়ে রান্নাটা করে নেব। ঘরে আজ খুব একটা সবজিও নেই, একটু বাজারেও যেতে হবে, গিয়ে একটু সবজি নিয়ে আসবো। অনেকদিন হয়েছে বাড়িতে বেশ একটু সবজি কম আছে। এটা ডিম, মাংস এগুলো খেয়ে খেয়ে আমাদের কেটে যাচ্ছে বেশ কদিন থেকে। তো আজ একটু যাব। আর তারপর আমি এখানে কড়াইটা বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। আর সর্ষের তেল দিয়ে যখন গরম হয়ে গেল, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি 5 ফোড়ন। শুকনো লঙ্কা 5 ফোড়ন দেওয়ার পর দিয়ে দিলাম টমেটো। এবার টমেটোটাকে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। যখন অল্প একটু সফট হয়ে আসছে, তার মধ্যে দিয়ে দিলাম টুকরো টুকরো করা আলুগুলো। তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু ধনে গুঁড়ো। দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে আর ঢেকে দিয়ে দিচ্ছি। কিছু সময়ের জন্য ঢাকা থাক, একটু সেদ্ধ হয়ে যাক। তত সময় আমি এখন লুচির প্রিপারেশনটা শুরু করে দিই। তো বাড়িতে ময়দা ছিল না, তাই বলে আমি কিছু জিনিস অনলাইন অর্ডার করে দিলাম সকাল সকাল চট করে। এটা কিন্তু একটা তো বেশ ভালোই মজা, যখন যেটা থাকে না চট করে নিয়ে আসা যায়। তো এখানে আমি অর্ডার করে দিয়েছিলাম একটা গডরেজের এই ডিটারজেন্ট। আমাদের লিকুইড ডিটারজেন্টটা শেষ হয়ে গেছিলো, তাই এটা অর্ডার করেছি। সাথে হয়ে এখানটার মধ্যে রয়েছে ময়দা, কারণ ময়দা আমাদের একদমই ঘরে ছিল না, তাই বলে আমি জাস্ট এই প্যাকেটটা অর্ডার করলাম। তাছাড়া আমি টুকটাক আরো কিছু জিনিস অনলাইন অর্ডার করেছি। আর এখানে একটু আমি চিপস আর একটা বিস্কিট অর্ডার করে দিয়েছিলাম, লিটল হার্ট বিস্কিট। আর মেইন আমার এই জিনিসগুলো আনার কারণ হলো ঘরে ময়দা ছিল না, আর আজ লুচি খাবো, তাই ভাবলাম কেন না ময়দা দিয়েই লুচিটা বানাবো। আটা দিয়ে অন্য সময় হলে লুচি বানানো যায়, তবে আজকে আর আমার মন করলো না, একদিনই খাবো, তাই বলে আজকে আমি অর্ডার করে দিলাম। ময়দা এসছে, এখন আমি লুচির প্রিপারেশনটা স্টার্ট করব। আগে এখানটার মধ্যে আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে এলো, অল্প মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, এখন আমি জল দিয়ে আবার ঢেকে রেখে দিয়েছি। এখানে আমি এখন ময়দাটাও নিয়ে নিলাম, তার মধ্যে অল্প করে একটু রিফাইন্ড অয়েল দিয়ে আর হালকা উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার আমি লুচিগুলোকে বেলে নিচ্ছি। একদিকে আমার মোটামুটি এখন তরকারিও হয়ে যাচ্ছে,
আর লুচিটাও বানিয়ে নিচ্ছি, আশা করি আর 15-20 মিনিটের মধ্যে আমার হয়ে যাবে। তো আমরা ব্রেকফাস্ট করে নিতে পারবো। ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরোবো। আর লুচিটা কিন্তু বেশ সুন্দর হয়ে ফুলছিল, 2-3টে খুব একটা ভালো হয়নি, তবে বাকিগুলো কিন্তু সুন্দর করে লুচিগুলো ফুলেছে। আর এবার এখন লুচি ভাজা হয়ে গেছে, তরকারিও নিয়ে নিচ্ছি। এবার এখন আমরা ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট করে তারপর আমি আর কপিল এবার এখন আমরা দুজন বেরিয়ে পড়েছি। এখন আমরা সবচেয়ে প্রথম যাচ্ছি একটু সবজি কিনতে, কারণ বললামই ঘরে একদমই সবজি ছিল না। 2-4টে অল্প কিছু আলু ছিল আর পেঁয়াজ রসুন, এগুলোই, একদম সবজি নেই। আর আজ যেহেতু সানডে, কপিল বাড়িতে আছে, তাই চলে এলাম একটু সবজি কিনতে। তো এখানে এসে তো সবজি তো প্রচুর আছে, কপিল এখান থেকে যা যা নেওয়ার সবই নিচ্ছে। চোখে পড়লো এখানে স্কোয়াশ কিন্তু দেরাদুনে একদমই দেখা যায় না। এগুলো মানে কি বলবো, ওয়ান্স ইন এ ব্লু মুন বলা যেতে পারে। তো আজ চোখে পড়েছে স্কোয়াশ। তাছাড়া এখানে পড়েছে পালুই শাক, তো এটাও দেখে খুব ভালো লেগেছে। তবে পালুই শাকটা আর আজ আমরা নিইনি, কারণ এখন পুজোর মধ্যে খাওয়া দাওয়া প্রায় সময় বাইরে হবে, তাই বলে আর পালুই শাক নষ্ট হয়ে যাবে, তাই বলে আমরা পালুই শাক নিইনি। তারপর বাকি যা যা নেওয়ার সেগুলো নিয়ে আমরা এখন বাড়ি চলে এসেছি। বাড়ি এসে সবচেয়ে প্রথম হলো আজ বিকেলে কি পরে বেরোবো। শাড়ি কিন্তু আমি এবার প্রচুর নতুন কিনেছি, অনেকটা শাড়ি কিনেছি। সেগুলো তো আর আপনাদের সাথে দেখানোর সময় হয়নি, কারণ আমি ব্লগ সবসময় আপলোড করতে পারি না, আমার হয় না আপলোড করা। তো যাই হোক, এই শাড়িটা আমি কিনেছিলাম। আর তবে ব্লাউজ পিস আমার এখনো বানানো হয়নি। এই শাড়িটা কিন্তু দেখলাম এবার কিন্তু বেশ ট্রেন্ডিংয়ে আছে, অনেকেরাই শাড়িটা কিনছে, পরছে, ভালো ভালো রিভিউ দিচ্ছে। আর আমার এই কালারটা খুব পছন্দ হয়েছে, এত সুন্দর একটা পার্পল কালার, ভিডিওতে খুব একটা ভালো আসছিল না। এই শাড়িটা আমি পরবো। আর বাকি 2-3টে শাড়ি আছে, সেগুলো আমার সব নতুন, আমি পরে নেক্সট ব্লগে যেদিন যেটা পরবো সেগুলো দেখাবো। A few hours later. বাজে এখন প্রায় সন্ধে 8টা আর আমরা রেডি হয়ে পড়েছি। আর আজ আমি আগেই বলেছিলাম যে আজ আমি এই শাড়িটা পরবো, তবে ব্লাউজ পিস তো আমার বানানো হয়নি, তাই কন্ট্রাস্ট করে এই গ্রিন ব্লাউজ দিয়ে পরেছি। আমি ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়লাম, আর কপিল এখানে ঠাকুর প্রণাম করে তারপর ও লাইট অফ করে বেরোচ্ছে। এখন দুজন আমরা সেজে গুজে বেরিয়ে পড়ছি। আজ আমি পরেছি এই পার্পল শাড়ি আর কপিল পরেছে এই ব্লু পাঞ্জাবিটা। যাই হোক, এবার এখন বেরিয়ে পড়ি। আর সবচেয়ে প্রথম যাব একটা দুর্গা বাড়িতে। আমাদের এখানে তো সেই 4-5টা পুজোই হয়, সেই 4-5টা পুজোয় রোজই একবার আমরা যাই, মানে সবগুলো রোজ যাওয়া হয় না। আজ এটাই গেলাম, কাল ওটায় গেলাম, আবার পরশু সেম পুজোটাই যাই, এরকম করেই আমরা পুজো দেখি। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। তবে রাস্তায় একদমই বোঝা যায় না যে দুর্গা পুজো। অন্য কোথাও হলে তো মানে পুরো রাস্তা ঝকমক করে আলোয় আর ভিড় থাকে কত কিছু, তবে এখানে তেমন কিছুই নেই, একদম নর্মাল। তারপর আমরা চলে এসেছি এখানে দুর্গা বাড়িতে। আর প্রতিমা এত বেশি সুন্দর, খুব সুন্দর প্রতিমা। তারপর এখানে সবাইকে প্রসাদ দিচ্ছিল, তাই বলে কপিল একটা প্লেট প্রসাদ নিয়ে এসছে। এসে এখন কপিল বসে বসে প্রসাদ খাচ্ছে, অনেকেরাই আরও প্রসাদ খাচ্ছে। তাছাড়া সবাই এখানে বসে রয়েছে, বেশ ভালোই লাগছিল কিন্তু। আর বসে রয়েছিলাম আমরা এখানটার মধ্যে, আমরা বেশ 1 ঘন্টার মতো এখানে বসেছিলাম। জানাশোনা লোকদেরও পেয়েছি, কথাবার্তা হলো, বেশ ভালোই লাগছিল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো আজ যেহেতু অনেকটা বেজে গেছে, তখন প্রায় 9:30 বেজে গেছিলো, তাই বলে আর আমরা অন্য পুজো প্যান্ডেলে আর আজ যাচ্ছি না, কারণ এখানে কিন্তু বেশি রাত করে পুজো বাড়ি গেলে ভালো লাগবে না। আর আজ আরও ষষ্ঠীর দিন, আর এখানে পুজো প্যান্ডেলগুলোর সামনে ঠিক এমন করে লাইট লাগায়। আর এখানে আবার খুব সুন্দর বাচ্চাদের জন্য জিনিসও নিয়ে বসে, পুতুল থাকে, বাঁশি নিয়ে বসে, বেলুন নিয়ে বসে, মুখোশগুলো নিয়ে বসে, প্রচুর কিছু জিনিসগুলো নিয়ে বসে। এখানে কিন্তু প্রত্যেকটা পুজো প্যান্ডেলের সামনে এরকমই বসে। তারপর আমরা অন্য আর পুজো প্যান্ডেল না গিয়ে একদম কাছে ছিল এখানে একটা রেস্টুরেন্ট, আমরা খেতেই চলে এলাম। তো এত দূর দূর পুজোগুলো থাকে, একটার থেকে বেরিয়ে আরেকটায় যাওয়াটাও সম্ভব হয়নি। আর ভাবলাম আজ এতটুকুই থাক, আজকে একটাই পুজো দেখি, কাল আবার অন্য 2-3টে যা যা পুজো আছে সেগুলোতে যাব।
তো এবার এখন আমরা চলে এসেছি এখানে ডিনার করতে। আর এখানে এলে বাপরে বাপ, শাড়ি পরে ওঠাটা খুবই কষ্ট, উঁচু উঁচু সিঁড়ি বেয়ে উঠতে হয় কোনো রকম। এবার এখন এসে ওপরে আমরা বসে পড়েছি। তো বেশ লোকজন ছিল, বেশ ভালোই লাগছিল এসে। আর এখানে চলছিল খেলা, মানুষ খাচ্ছে কম আর চিৎকার দিচ্ছে, আর সাথে হয়ে এখানে আবার লাইভ পারফরমেন্সও চলছিল। তো খুব সুন্দর গান বাজনা চলছিল, খুব মজা লাগছিল। তারপর আমরা অর্ডার করে দিয়েছিলাম ফ্রাইড রাইস আর কড়াই চিকেন, আর কিছু অর্ডার করিনি। সাথে হয়ে একটা কোক আমি নিয়ে নিয়েছি, কপিল তো তাও নেয়নি। তো ব্যাস, কারণ কপিল বাইরের খাবার একদম পছন্দ করে না, আর আমি বাইরের খাবার ভালোবাসি, কিন্তু একটা প্লেট নিয়ে বেশি খাওয়া যায় না। তো তাই বলে আমরা শুধু ফ্রাইড রাইস আর কড়াই চিকেন অর্ডার করেছিলাম। তো এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়ছি। তো এবার এখন বেরিয়ে আমরা যে রেস্টুরেন্টে এসেছি তার ঠিক অপোজিটে একটা মল আছে, আর আমরা ওই মলের পার্কিংয়েই নিচে পার্কিংয়ে পার্ক করেছি গাড়িটা। তো এখন আমরা ওখানে চলে এসেছি। আর এখন আমি দেখছিলাম নিজেকে নিজে ক্যামেরায়, সেলফি ক্যামেরায়, যে ফ্রাইড রাইসের সাথে আমি আমার সব লিপস্টিকও খেয়ে নিয়েছি। তো যাই হোক, তারপর আমরা বাড়ি চলে এসেছি। কপিল এখনো নিচে রয়েছে, কপিল একটু গাড়ি পরিষ্কার করছে, কভার করে আসবে। আর আমি এবারে এখন ওপরে চলে যাচ্ছি। আর আজকের ব্লগটাকেও আমি এখন এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।